দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, বড় ছেলে ডাক্তার, ছোট ছেলে মাস্টার। বড় ছেলে ডাক্তারি চাকরি পেয়ে কলকাতা পোস্টিং হয়েছে। পোস্টিং হয়ে ওর মাকে 6 মাসের জন্য ভাগ করে নিয়ে চলে গিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল। যতবার ফোন করি ফোনটা শুধু বৌমা ধরে। আমি বললাম ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। বৌমা পরিষ্কার বলে দিল ফোনটা এখন দেওয়া যাবে না। আমি বললাম কেন? বললো শাশুড়ি মার হাতে কাজে রয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। আর ভাই রে ভাই, আজকে সকালে রেখে মেখে ফোন করছি, ফোনটা দেখি হঠাৎ বুড়ি ধরেছে। আমি বললাম কি ব্যাপার বুড়ি, তুমি বাড়ি আসবে না? বুড়ি পরিষ্কার বলে দিল আজকে যাওয়া যাবে না, সময় না হলে বাড়ি ফিরবো না। আমি বললাম সে কি কথা, তবে বুড়ি এমন বলছে কেন? বুড়ি কি কোনো মেড়ো খোট্টা ধরে নিয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে। দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, দুটো ছেলে সব আমার চাকরি পেয়েছে, ওই জন্য বুড়োর ভাগে বড়ি পড়েছে, ওই জন্য বুড়োর ভাগে। দুটো ছেলে, একটা ডাক্তার একটা মাস্টার। ওরা যখন চাকরি পাই তখন ঠ্যাং ওর ঠ্যাং দিয়ে খাচ্ছিলাম। যেই চাকরি পেয়ে গেল সঙ্গে সঙ্গে মা বাবার ভাগাভাগি করে দিল। 1 মাস নয়, দেখতে দেখতে 5 মাস হয়ে গেল, 6 মাস করে ভাগাভাগি। যতবার কচি বেটার বলি কচি বেটা তোর মান নিয়ে আয়, বলে সময় না হলে আনা যাবে না। আজকের পরিষ্কার বলে দিয়েছি, আজকে যদি না নিয়ে আসে ওর একদিন কি আমার 35-36 দিন। पाया मन मानी पकड़ी हुई दीवानी, कर पाया मन मानी पकड़ी हुई दीवानी। और निसर से और निसर से धक से डर कर गया कभी आओगी पर दर्द दिया कभी आओगी पर दर्द दिया। বাবা আমাকে ডাকছো কেন? কি হচ্ছে কি বলো? কোনটা হয়নি? কি সমস্যা হচ্ছে? তোমরা সন্ধ্যা 6টা না বাজে বাজে ঘরে খিল দিয়ে শুয়ে পড়ছো। হ্যাঁ, তোমার শ্বশুর খেলো কি না, ঘুমালো কি না দেখেছো? এই তোমার খাটে আর তুমি ঘুমাবে, এই যে তোমার ডোবাতে আর তুমি স্নান করবে, আর তুমি চাষ করে যে ভাত খাবে তুমি, এদের সমস্যাটা কি হচ্ছে? আমার ডোবায় আমি স্নান করবো? হ্যাঁ, ডোবা আছে, ডোবায় জল আছে, আবার ওই ডোবায় শোল মাছও আছে। শোল মাছের জল ঘোলা করে দিয়েছে, ও ডোবায় নামা যাবে কি না দেখেছো? না। আমার বিছানা আমি ঘুমাবো? হ্যাঁ, বিছানা আছে, বিছানায় বালিশ আছে, আবার ওই বালিশের তুলো আছে, আবার ওই ঘরে ইঁদুরও আছে। তাহলে ইঁদুরে বালিশের তুলোগুলো ঠিক রেখেছে কি না দেখেছো? না। কচি বসু কোথায় আছে? রেস্টে আছে। দেখো দেখি। বাবা কি হচ্ছে কি বলতো? আরে তোমার জন্য কি আমার গ্রামে মুখ দেখাতে পারবো না? আমার জন্য গ্রামে মুখ দেখাতে পারছি না? না। কাল থেকে গ্রামে পিছন বাড়ি ঢুকবি। দেখো বাবা উল্টো পাল্টা কথা একদম বলবে না। আমি উল্টো পাল্টা বলছি? হ্যাঁ। এ তোর মার আনবি না? কি হচ্ছে মা? 6 মাস যতদিন না পূরণ হচ্ছে মা আমার কাছে আসছে না। এখনো বলতি তোর মা নিয়ে আয়। আমি এখনো বলছি মা আসবে না। এবার কিন্তু আমি তার ঘরে ঢুকে যাবো, কার ঘরে ঢুকে যাবো জরিমানা কিন্তু মরে যাবি। এখনো বলতি তোর মা নিয়ে আয়। শোনো বাবা তোমার একটা কথা বলি শোনো, আমরা 2 ভাই চাকরি পাওয়ার পর গ্রামের লোক ডেকে একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বাবা মাকে ভাগ করে নেওয়া হোক। তা আমি বলি এই 1 মাস করে ভাগ করে নে কি হবে রে? 6 মাস করে ভাগ করে নেওয়া হোক। নিয়েছি 6 মাস করে ভাগ করে। বাবা 6 মাস আমার গায়ে থাকবে, আমার মা 6 মাস দাদার গায়ে থাকবে। আবার 6 মাস করে হয়ে গেলে আমার মা আমার গায়ে চলে আসবে, আমার বাবা আবার দাদার গায়ে চলে যাবে। 6 মাস হয়ে গেলে তোর মা যখন তোর কাছে আইবে আমি তোর দাদার কাছে চলে যাবো। হ্যাঁ। ফের 6 মাস পরে আমি তোর কাছে আইবো, তোর মা তোর দাদার কাছে চলে যাবে। হ্যাঁ। তাহলে তোর মার সঙ্গে আমার দেখা হচ্ছে কোথায়? ধবধবি স্টেশনে। স্টেশনে দেখা করবো বল? এ কোন সাদারা বিচার করে রে?
ডাক দেন দেই কপাতা পয়সায় দেই। এই কানের এপারে চল মারবো না, ওপাতে বল বল করে ধোঁয়া বেরোবে। এখনো বলছি তোর মান নিয়ে আয়। দেখো বাবা, 100 বার মা মা করো না, মা এখন আসবে না। আসবে না? না। তুই মাস্টার, হ্যাঁ তুই ছাত্র পড়াস, হ্যাঁ হ্যাঁ। তো সাধারণ জ্ঞান আছে। বেরো বেরো, বাস্তু বেরো, বেরো সব বেরো। বাবা আমাদেরকে বের করে দিচ্ছ? এই যে তোমার পায়খানার জল তুলে দেয় কে দেখবো? পায়খানা জল? হ্যাঁ। আজ থেকে পায়খানা করবো না। এই যে তোমার কপালে বড় দুঃখ আছে। আমার কপালে দুঃখ? হ্যাঁ। এই কচি পেটের আমি দিন কত হুগলি পেটে দিই। বাবা আমার কথা বলতে নেই, পাপ হবে, তাহলে আমি মারা যাব। তোমার বেলা মারা যাবে, আর আমি কি বুড়ি 5 মাস চলে গেছে বেঁচে আছি? জানি না। বেরো বেরো সব বাচ্চা বেরো, বেরো সব বেরো। শালা চিন্তা করতে পারো, ওর মা আসবে আমি চলে যাব, আমি আসবো ওর মা যাবে, তোমার জীবনে আর দেখা হবে না। শালা এই কিভাবে ভাগাভাগি? ও বাবা, এই বুড়ি জানাতে হবে। বুড়ি জীবনে সব খবর জানে না যে ওর সঙ্গে আমার আর জীবনে দেখা হবে না। সব বোনাস হয়ে গেছে, বুড়ি জানাতে হবে। বুড়ি রে বুড়ি, বুড়ি। হ্যালো, এই ফোনটা ধরো না, তুমি ধরো কেন? ফোনটা তোমার শাশুড়ি গায়ে দাও। কি হয়েছে? ফোন দেওয়া যাবে না? শাশুড়ি মার হাতে কাজ আছে কেন? তোমরা হোটেলগুলো নাকি? ফোনটা নিয়ে যাও। নিয়ে যাবে না? এবার কিন্তু আমি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা গালাগালি করবো। কি গালাগালি করবো? এই তোর মার পরটা বলবো এক্ষুনি। ফোনটা নে যা, নে যা, আগে নে যা। হ্যালো, তুই ঘরে আইবি নি? তুই ঘরে আসিস না, আমি ঘুমোতে পারি না। তুই ঘরে আইবি তো? কি বেটা বলে 6 মাস পরে আইবি? এই তুই বেটা জন্ম না, বেটা তো জন্ম দিচ্ছে। ঘরে আয় বলে দিচ্ছি, তুই ঘরে আয় না। কাঁদিনি কান্দার মতো। কি হয়েছে? ঘরে আইবি না? দেখ বুড়ি মুখের ওপর বলে দিচ্ছে ঘরে যাবো না। ও বাবা, কোথায় যাবো, কি করবো? বুড়ি মুখের ওপর বলে দিচ্ছে ঘরে যাবো না। সব শেষে শালা শ্যামলির ঘরে ঢুকবো। শ্যামলির ঘরে ঢুকলে এদের 2 ভাইয়ের মিনিমাম 5 মাসের করে মাইনের টাকা জরিমানা দিতে হবে। ও প্রধানের মেয়ে তো মারবে খুব, আমার তুলোপিট কুলো করে দেবে। দেবে কি করি শুধু দেখো। বাবা মার ভাগ্যরা হয় কাল সকালে দেখবে ওরা 2 ভাই 5 মাসের মাইনে জরিমানা দিচ্ছে, তা নাহলে দেখবে ওই বুড়ি বিধবা হচ্ছে। হে ঠাকুর, আমি কি দোষ করেছি? তিনি সকালবেলা তুমি আমার স্বামীটাকে তুলে নিলে, একবার আমার কথা ভাবলে না? আমার কি করে চলবে? লোকটা চলে গেছে, তার স্মৃতি আমার বুকে পাঁজা হয়ে আছে। যেমন স্মৃতি জমে আছে, আর তেমনি ঠান্ডা লেগে সর্দি জমে আছে। কোথায় ফেলবো নিজে ঠিক করতে পারি না, রাত্রে ঘুমোতে পারি না। ভোরবেলা উঠে শ্মশানে চলে এসেছি। শ্মশানে আমার স্বামীর বেদি করা আছে, বেদিতে মালা পরিয়ে দেবো আর এই ধূপ জ্বেলে দিয়ে যাব। ধূপ তো ভালো পাওয়া যায় না, গন্ধ তো ভালো নেই, ওই জন্য মশা মারা ধূপ এনেছি। দেখি মালাটা পরিয়ে দিয়ে ধূপটা জ্বালিয়ে দি। ওগো, তুমি কোথায় আছো আমি তো জানি না। তুমি যেখানে থাকো ভালো থাকো। তুমি যেখানে আছো সেখান থেকে আমাকে আশীর্বাদ করো, যে কটা দিন আমি বেঁচে আছি আমি যেন এইভাবে ধরে মেরে খেতে পারি। জিনা নেহি জিনা সাথী তেরে বিনা, কত ভালোবাসি তোকে ওরে সোনা। তোর যাবি তবে কেন করে ক্ষত? ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো, ভুলে গেলি আমায় জন্মের মতো। মরবো, কিছু করার নেই। শ্যামলির ঘরে ঢুকবো বলে গেছি, গিয়ে দেখি তপন শালা ঢুকে আছে, ঘর খালি নি। ওই জন্য টানা ভরে বেলা শ্মশানে চলে এসেছি, তেল কাঠ সব নিয়ে এসেছি। মরবো আজকে। আমি হরিনামের দল, আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। দেখি যাই চিতাটা সাজিয়ে নি।
মৃত্যু খাওয়া আছে না, দাঁড়া, আগুনটা দিয়ে গায়ে অন্তত গন্ধ মতো হোক, শোল পড়া মতো হোক, তবে তো খাবি। শালা কাঁচা খাবে দেন, এই জন্য বলে কুকুরের জাত। খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে না, চিতাটা সাজানোর সময় দেয় না। ভালো মানুষগুলো কিভাবে ঝাড় খাচ্ছে দেখো। পুরুষ মানুষের এই অবস্থা দেখলে জীবনটা হু করে শুধু বলতে পারি না। বুড়ি রে, চলে গেলাম, আর দেখা হলো না। কতবার বললাম বাড়ি আয়, ফিরে আয়, শুনলো না কথা। যা, চিতায় উঠে গেলাম। দুটো সরু সরু কাঠ এনেস, আর ইয়ে হাতের মতো শরীর, ইয়ে মরবে না আর কি করতে আছে বলো দেন, কি করে দেখি। তোমরা কি ভাবছো কাঠে কম পড়বে? পেট্রোল আনিস তো, তেলের ওপর বেরিয়ে যাবো। কি করবো, কাঠে পুড়লে সময় লাগবে, কষ্ট হবে, একা একা পুড়বো। ওই জন্য বলি বেশি তেল মেরে বেরিয়ে যাও। যা, তেলটা মেরে নি। বলছে বল তাড়াতাড়ি নে, তাড়াতাড়ি নে। মৃত্যুর সময় কুকুরের ভাষা বুঝতে পেরে যাচ্ছি। কি করবো আর, ওরাও সেরম লেগেছে। শিয়াল বলতে কি রে, তোর ছেলেগুলো সব কোথায় গেল? লোক কথায় বলে তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। আজকের পরিষ্কার প্রমাণ দেখে নাও, দুটো ছেলে, একটার মাস্টার, একটা ডাক্তার, তারা থাকতে আমার দুঃখে শিয়াল কুকুর কাঁদছে। তোমরা হাসছো, তোমাদেরও সময় আছে, আমার মতো বয়স হোক, বুঝতে পারবে তখন। যা, ও সব বোনা, সে সব এনেছি, আগুন আনিনি। বললো মেন মরার ইচ্ছা নি, গায়ে তেল মেরে তো বয়ে থাকার কল হয়েছে। এবার কি হয় বলি, আগুনের জন্য কি চিতা থেকে নামতে হবে না? এই দাও, কে বেদি ধূপ দেস তো। ও বাবা, মশা মারা ধূপ দেছে, বিরাট ভালোবাসে তো। মারা যায় যাক, মশাই যেন না খায়। এই ধূপ তুলে নেব, কেউ কোথাও নেই, এই ধূপ তুলে নেব। কি করে বাধা দি বলো দিন। বুড়ি রে, যে খায় চিনি তার জোগায় চিন্তামণি। আগুন আনিনি, আগুন পেয়ে গেলাম, মানে মৃত্যু মারা। আগুনটা কোথায় দিই বলো? তত্ত্ব কাঞ্চনের মতো শরীর, সব জায়গায় দেখো, কোথায় কাটাকুটি নি, আগুনটা সেখানে দেবো। আগুনটা কোথায় দেওয়া যায়, কোথায়? যে জায়গাটা নিয়ে গন্ডগোল হচ্ছে, আগুনটা ওখানে দিই। কারণ যেখানে কাটা সেখানে তো মলম লাগাতে হবে, না তো সারবে। যা, বুড়ি রে, চলে গেলাম, আর জীবনে দেখা হলো না। ঠেকালেই সোনা, পেট্রোল মারা আছে তো। যা, চলে গেলাম, আগুনে পুড়িবে, থাকবে না কোনো, আগুনে পুড়িবে, থাকবে না কোনো, চলে যাবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। বুড়ি একটা আন্ডারপ্যান্ট কিনে দিয়েছিল, ওই যেদিন যায়, ওদিন শুক্রবার হাট ছিল। ওই আন্ডারপ্যান্টের দড়ি 3 বার গলায় দড়ি দিয়েছি, শালা ছোট দড়ি বলে মরিনি। কিন্তু আজকের মৃত্যু মারা, আমিও যাব, আন্ডারপ্যান্টও যাবে, কিচ্ছু করার নেই। আন্ডারপ্যান্টের দড়িও যাবে, সব চলে যাবে। যা, বুড়ি রে, চলে গেলাম, আগুনে পুড়বে, থাকবে না কোনো, আগুনে পুড়বে, থাকবে না কোনো, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট, পড়ে রবে বুড়ির দেওয়া আন্ডারপ্যান্ট। ও দাদা, এত ভোরবেলা শ্মশানে কি করছো?
তুমি কে গো? আমি গো আমি। তুমি তো ভোরবেলা সব আমি কি করতো? ওই তো তোমার পাশে যে বেদি, ও তো আমার স্বামীর বেদি। ধূপটা তুমি দিয়েছো? হ্যাঁ গো দাদা। ও মাই গড, তোমার ধূপ আমি তুলে নিয়েছি। তা তুমি কি মানুষ গো? কেন? এখন মরা শ্মশান আসেনি, হ্যাঁ। হরিনামের দল বলে এত আগে এসে সুদ ধরে বসে আছো। আমি হরিনামের দল? হ্যাঁ। এ তেরিকা, কি আমি হরিনামের দল? আমি শ্মশান যাত্রী, আমি ডোম, আমি মরি, আমি একা সব। বলো কি দাদা? একটু আগুনটা দিয়ে দাও ওদের। তোমার গায়ে আমি আগুন দেবো? হ্যাঁ। পুরুষ মানুষ বিয়েও না 6 বছর হা হা করে বেড়াচ্ছ, আমার একটা আক্কেল নেই তোমার গায়ে আগুন দেবো? দাও না, একটু দাও না। একটা কথা বলবো? কি? আগুন ফেলে দাও না, নেমে এসো না, গল্প করি। এই যমরাজের সঙ্গে আলোচনা হয়ে যাচ্ছে। বাবা তুমি এসো তো, আমি বুঝে নিয়ে এসো। আমি যাবো। এসো না গো। কাঁচা বিধবা কেরম ডাকছে দেখো, সহ্য করা যায়? এসো না গো। এই কেরম মায়া বাড়াচ্ছে দেখো। হোক মায়ার সংসার, এসো না। যাবো। এসো না গো। একটু ভালো করে ডাকো, মন দিয়ে ডাকো। এসো না গো। এই যাই। এসো না। এসো। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি একটা পরের বউ, তোমাকে ডেকেছি, তুমি নেমে চলে এলে। আমি কার দুঃখ সহ্য করতে পারি? দাদা তুমি মানুষ নয় গো দাদা, তুমি ভগবান। সকলে বলে। তা তোমার স্বামী মরল কি করে? আমার কোনো দোষ নেই গো দাদা। দাঁড়া দাঁড়া দাঁড়া, কাঁচা বিধবা, তোর সরেও বসে তো। অনেকটা গ্যাপ ছিল, কখন পূর্ণ হয়ে গেছে বলো দিন? বুঝতে পারোনি? না তা তোমার তো মেন তার কাটা তো। দাদা গো, যা স্বামী নি তা তারও নি আর ফিউজ নি, সব উড়ে গেছে। তা তার নি ফিউজ নি, তা কানেকশনটা পাচ্ছ কি করে? মনে হয় তোমার থেকে 8 দিন পাচ্ছি। এই দেখো, এইরকম ভাবে ক্ষতিপতি মানুষের করুনি। আমার কিন্তু সুগার, মাটির কোনো জিনিস না বন্ধ। তুমি মাটি থেকে 8 দিন আমার ক্ষতি করুনি, বিশ্বাস করো। আমি মরে যাবো কিন্তু সুগার বাড়াবো না। যাকে একটা কথা বলি, বলো তা মরলো কি করে বলো? আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছি, আর আমাদের গ্রামের সেজ ঠাকুরপো পাঁচিলের ওপার থেকে বলছে, ও বৌদি রাত 10:30টার সময় কোলা বাগানে চলে যাবেন। তোমার কি হয়েছে? আমি 10-12টা কলা বাগান ভেঙেছি তো, ভয় পাচ্ছি। ও যাকে তারপর কি হলো? তাই বলি মানুষটা ওইভাবে ডেকে গেল, না গেলে খারাপ ভাববে। আমি কোলা বাগানে গিয়েছি, আমি তো ঢুকতে পারিনি। আর ঠাকুরপো কোথা ছিল, অন্ধকারে ছুটে এসে জড়িয়ে ধরে, সে কি দোল খাওয়া গো। তোমার কি হয়েছে? এইভাবে দোল খেতে গিয়ে আমার 3-4টে দাঁত পড়ে গেছে। বিশ্বাস করো, আমি ধরা পড়েছি, ওরা শালারা মেরে দাঁত ভেঙে দিয়েছে। তারপর কি হয়েছে বলো? তারা কোলা বাগানে দোল খাই করতেছি, আমাদের লোক কার মুখে শুনেছে নাকি দেখেছে আমি জানি না। আমরা কোলা বাগানে দোল খাচ্ছি, আর ফিরে এসে দেখি না ও ঘরের ভেতর গোলায় দড়ি দিয়ে দোল খাচ্ছে। পুরো ক্যাশ আউট। বলো দিন দাদা, সহ্য করতে পারেনি আমি। অথচ আমি কত কথা ভাবি, ওই মানুষটা কথা ভেবে এই কাজ করিস কেন? ওই দেখো এখন জিনিসপত্র দাম হু করে বাড়তেছে, তা ওর ওপরে কত প্রেসার দেবো? বলি পাশে 5জন থাকলে আমার সঙ্গে ওর অন্য কিছুটা হালকা হয়, ওই জন্য তোর প্রেসার দিতে চাই না। বুঝতে পেরেছি, 5 জন থাকলে তোমার স্বামীর চাপটা কম হয়। বোঝে না। বলে তো দাদা চলে গেল, গেলে আমার ছাড়া আগে আর কিছু না। আমার দুঃখের কথা শুনবে? বলো না। দুখানা পশু। তা তুই বা বুড়ো বয়সে গরু পুষতে গেছো কেন? আমি গরু বুঝি? হ্যাঁ, 2টো পশুর বাচ্চা। ও জার্সি গরু কিনে বিপদে পড়েছো? আমার 2টো ছেলে। তা ওইভাবে মানুষ বলে? ওদের ছেলে বলতে আমার ঘৃণা হয়। কেন? বিশ্বাস করো, একটা ছেলে ডাক্তার, একটা মাস্টার। তাদের ওইভাবে বলছো? এমন ভাবে ভাগাভাগি করে যে জীবনে ওর মার সঙ্গে দেখা হবে না। সর্বনাশ। ওই জন্য বলি, সেই যখন দেখা মানে এই জীবন থেকে লাভ নেই, মরে যাওয়া ভালো। তুমি বুড়ি ডেকেছো, বুড়ি আসে না? যতবার ডেকেছি আসে না। ইস ঠাকুর, আর আমি কারো ডেকে পাই না। সে কি? আমি তোমায় কথা দিচ্ছি দাদা, কি? আমি যদি মেয়ের পেটের মেয়ে হয়ে থাকি, তোমার এই বুড়ির অভাব আমি পূরণ করে দেবো। তুমি জাত বংশের মেয়ে। দাদা কি বলে, আমার মা তো আমার থেকে আরো চোরা। সে কি? তা আমার মা তো এই কর মরে গিয়েছে।
গ্রামের কোনো পুরুষ বলতে পারবে না যে আমার মা কারো ফাঁকি দিয়ে মরে। সবার উপকার করেছে, প্রত্যেকটা মানুষের উপকার করেছে। বিরাট ধৈর্য ক্ষমতা। একদিন আমাকে বলছে, হ্যাঁ। বলে মা কজন হলো দেখতো। হ্যাঁ। আমি তো খিস খাস বাদ দিচ্ছি, হ্যাঁ। মাথায় মাথায় ধরে দেখ না 17 জন হয়েছে। 17 জন? হ্যাঁ গো দাদা, আমার খুব মনে ইচ্ছা গো কি? আর মা রেখো টাই ভেঙে দেবো। এই তুমি পারবে তাই? তা আমার তো 15 হয়ে গিয়েছে। সে কি? হ্যাঁ গো দাদা। তা তুমি আমার বলনি আর কারো টেকুনি, আমি একা দুজন আর কাজ করব। मैं तन्नो से प्यारे तो प्यारा मेरा ना तेरी की छुआना मेरा। मैं तन्नो से प्यारे तो प्यारा मेरा ना तेरी की छुआना मेरा। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মরে। हमको তোমার প্রেমেতে পড়ে যাবো আমি ইংরে মরে। বাবা দেঙ্গে দেঙ্গে বাবা এসব কি আরম্ভ করেছো কি? চলে যা, এখন মরণ খেলায় মেতে উঠেছি। मोए 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 मोए। বাবা, আরে মা তো এখনো বেঁচে আছে তো। তোর মা বেঁচে আসতো, আমার কি রে? তোর মা বেঁচে আসতো, তোরা কি করবি করে গেলে, আমি তোর মাসির কাছে চলে যাচ্ছি। ও গো সোনা তুমি চলে যেও না, তুমি আমার কিরম ডাকতে দে, হ্যাঁ হ্যাঁ কাউ কাউ করতে না। হ্যাঁ, পুরু কাকাতুয়া। আমি যাই, না, তুই যাবি? হ্যাঁ বৌমা বকবে। এই বাবা বললে তুই বাবার কথা শুনতে হয়। চল তুই বাপু যাবো, চল না চল না, তুই বাপু যাই, চল না যাবনি। আর চল না। বুকের মাঝে বুকের মাঝে বুকের মাঝে জঙ্গিহানা, নদী উঠে বান। বুকের মাঝে জঙ্গিহানা, নদী উঠে। বাবা, তোমার তো বয়স হয়ে গেছে, আমার তো মনে হয় তোমার শ্মশানের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে গেছে। গেছিল সরানের সঙ্গে আধার লিঙ্কটা চিত্রগুপ্ত করে দিয়েছিল। ওদের তো কম্পিউটার নেই, ভুল করে তোর মাসির সঙ্গে করে দেবে। এবার প্যান কার্ড আর জব কার্ডটা করে নেব। প্যান কার্ড, জব কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব করবে। এসে দিনকাল তোমার চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বড়িয়া মে ঘোড়ে, দুজনে আকাশে উড়া। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বড়িয়া মে ঘোড়ে, দুজনে আকাশে উড়া। साजान चाहिए प्यार के लिए। लड़ाई चाहिए गुलामों के लिए। বাবা, তোর মাসি আর আমি একটু আকাশে উঠবো, লাটাইটা গুলোবি? না না গুলো না, না বললাম তো। ওপরে উল্টো পাল্টা হাওয়া চলে, ওই জন্য বলছি। তাহলে ওপরে যেতে আমরা নিতে থাকো। তুমি গুলোবে? আমি বলবো বাবা। এই মেয়েটা খুব বাজে মেয়ে, দেখে আমার খুব ভয় লাগে। চলো চলে যাই, চলো। बिन साजन के जीवन अच्छा नहीं लगता। তুমি বড়িয়া মে ঘোড়ে, দুজনে আকাশে। এদিকে এসো, এদিকে এসো। যাবো না। না বললে হবে, এদিকে এসো। তোমার কি বুড়ো বয়সে ভীমরুতি দেবেছে? এমরুদি আমার চাপে নেই, তোদের চেপেতে ছাড়াচ্ছে। দিনকাল তোমার চলে গেল, তবু জ্ঞান হলো না। হরি নাম উঠেছে মাথায়, ঠেকাতে আর পারি না। তোমাকে নিয়ে ছানতলা গিয়ে, তোমাকে নিয়ে ছানতলা গিয়ে দুরাবো পরা। তোর দাদার ফোন কর। কেন? 3 বাপ যাবো, বুঝতে পারিনি তুই ভয় পাচ্ছি তো, বাচ্চা ছেলে তো। চল চল ফোন কর, ফোন কর। এই শোনো, এই যে বাল নিচে বাবা বুড়ে বসে, মাথায় মুগুর মেরে বার কমে দেবো। না বাবা, না, 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 মারে নে। মারে নে না। হ্যাঁ হ্যাঁ তবে একটা কথা বলি শোন বাবা, এরা হচ্ছে মারিয়ে বংশের মেয়ে। হ্যাঁ। বিশ্বাস কর, এরা মারিয়ে বংশের মেয়ে। তো ও তো শাশুড়ি তো শ্বশুরের মাথা মুকুর মেরে মেরে দিয়েছে। হ্যাঁ। এবার তোর পালা। না বাবা, এখনো বলছি চলে আয়। মানুষকে হয় গো তোমার বাবাটা যৌবনেতে বিজলি হানা, উকি দিচ্ছে প্রেমের টান। বাবা, বুড়ো বয়সে যৌবনে হানা, যা মনে কোথায়। ও বাবা রে, ও বাবা।
উজ্জ্বল বলে প্রেমে যখন চলে উজ্জ্বল বলে প্রেমে যখন চলে তাই গেল সোনা। এ আমাদের সম্মান আছে? ঠিক বলেছো। যাদের আছে তাদের যাচ্ছে, হ্যাঁ গো। আমাদের নি যাবে কোথেকে? আমাদের নি এসো যায়নি। এসো এসে বুকের মাঝে বুকের মাঝে শোনো বাবা, একটা কথা বলি শোনো, যাওয়ার হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। তুমি এই মুহূর্তে আমাদের সঙ্গে বাড়ি চলো। এই যাবো না, যাবো না রে। বাড়ি চলে। এ বাড়ি গিয়ে কি করবে? এ মানুষের জন্মদাতাকে, তার পিতা মাতা, সঙ্গীদাতা, একটা মানুষের একটা তার স্ত্রীর স্বামী, সংসারের বোঝা বইতে বইতে আমরা এখন ক্লান্ত। এই সময় জলের দরকার, একটু ওষুধের দরকার। এই সময় তোর মা আলাদা করে নিয়েছিস, ভাগ করে নিয়ে চলে গেছিস। বল এগুলো কে দেবে বল? বাবা, তুমি মাকে এত ভালোবাসো? তোর মাকে যদি না ভালোবাসতাম, তোরা পৃথিবীর আলো দেখলি কোথা থেকে? তুই মাস্টার, তো দাদা ডাক্তার, সব হলি কোথা থেকে? জানিস বাবা, তোদেরকে দেখে তখন মানুষ দুটো সন্তান দিতে ভয় পায়। তারা জানে দুটো সন্তান দিলে শেষ বয়সে এইভাবে ভাগাভাগি করে নেবে, আর শেষে আমাদের যত যন্ত্রণা কষ্ট হবে। জানিস বাবা, তোকে কত কষ্ট করে মানুষ করেছি। এদের কাছে গিয়ে দেখ, কোন একটা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে দেখ, তারা তাদের সন্তানদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে সারাদিন রোদে দাঁড়িয়ে থেকে আবার স্কুল থেকে তাদের সন্তানকে বাড়িতে নিয়ে এসে কত কষ্ট করে তাদের সন্তানদেরকে মানুষ করে। আর তোরা সেই ছেলে বড় হয়ে ভাগাভাগি করে নিয়েছিস। হ্যাঁ রে বাবা, কষ্টটা এই জায়গাটা হয়। আজ তো তোর সন্তান হয়নি। যেদিন তোর একটা সন্তান হবে, যেদিন তোর এই স্কুল ব্যাগটা পিঠ থেকে নেমে বাজারের ব্যাগ হাতে আসবে, সেই দিন বুঝতে পারবি বাবা শব্দের অর্থটা কি। তুই যখন ছোট ছিলিস, আমি যখন বাজার থেকে বাজারের ব্যাগটা আনতাম, তুই ছুটতে ছুটতে আসতিস, তুই আর তোর দাদা, বাবা আমার জন্য খাবার এনেছে। সেসব দিনগুলো কোথায় হারিয়ে গেল? তাই তোদের মতো শয়তানদের জন্য, সন্তানদের জন্য, তোদের মতো শয়তানদের জন্য আজকের এই পথে নেমেছি। কোনো কথা নি, চলে চিনি না। এসো এসো দেখি। না বাবা না, এই তুমি পুরি ধরো, আমি বাবা ধরছি, যা মনে করো তাই। চলে যা প্রাণের পাখি, চলে যা পিঞ্জরে, চলে যা। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে আমায়। খাঁচার পাখি সে তো খাঁচা থাকে না, মনের পাখি মনের মায়া ছাড়ে না। পাখি যায় প্রেমের সমাধি, মনের পাখি যায়, পাখি যায় আমার পিঞ্জর ভেঙে যায়।